ওকে, রেকর্ডিং স্টার্ট। তো আমরা আজকে কে ওয়ার্ক নিয়ে কাজ করব। কে ওয়ার্ক ফাইবারের ডুপ্লিকেট একটা মার্কেট প্লেস, বিগিনার ফ্রেন্ডলি, ভালো কে ওয়ার্ক পোর্টফোলিও আশা করি। আচ্ছা, এটা হচ্ছে কে ওয়ার্ক মার্কেট প্লেস। আমরা যদি একটু হোম পেজে যাই, এটাই ক্লিক করি। ওকে, এইটা হচ্ছে আমাদের মার্কেট প্লেসের চেহারা। ফাইবারও অনেকটা লুকস লাইক কাছাকাছি, এতগুলো সার্ভিস আছে বিভিন্ন, আপনি দিতে পারেন। এগুলা জাস্ট একটু দেখলেই হচ্ছে, ঠিক আছে। সো এই হচ্ছে কে ওয়ার্কের অবস্থা। কে ওয়ার্কে প্রচুর সার্ভিস দেওয়া যায়, বিগিনার ফ্রেন্ডলি ভীষণ। তো আমরা এখন এটা সাইন আপ করব। জাস্ট এখান থেকে সাইন আপ। আমরা বায়ার না সেলার, আমরা অবশ্যই সেলার। একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল অ্যাড্রেস কি এটাই? আচ্ছা, আমরা একটা ইমেল অ্যাড্রেস কপি করে দিই এখান থেকে, কপি। আচ্ছা, এরপর আই হ্যাভ টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, এবার নেক্সট। এইবার হচ্ছে একটা ইউজার নেম। ইউজার নেমটা মাস্ট ইম্পর্টেন্ট। ইউজার নেমে কোনো সংখ্যা দেওয়া যাবে না। ইউজার নেমটা আসলে কি? ইউজার নেমটা হচ্ছে আপনার, ধরেন বাসায় একটা নাম আছে না আপনার, সবাই ওই নামে ডাকে, ডাকনাম, ওইটা হচ্ছে ইউজার নেম। ওটা তো বাসায় আপনারা চিনে। সো গুগলেরও একটা ইউজার নেম দিতে হয়, যেটাই গুগল আপনারা চিনবে। তো সেম ইউজার নেমটা আপনি ফাইবারে, আপওয়ার্কে, আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সব জায়গায় ইউজ করবেন। হ্যাঁ, তাতে কি হবে, ইউজার নেমের সংখ্যা দিতে হয় না। তাতে কি হবে, যখন কেউ এসে আপনাকে ডাকবে, মানে আপনার গুগলে এসে আপনার নাম সার্চ করবে, তখন শুধু আপনার রাজত্ব থাকবে, ঠিক আছে। এখানে সবকিছু জাস্ট আপনার থাকবে। ওকে, তো এটা হচ্ছে ইউজার নেমের একটা বিষয়। আর হচ্ছে ইউজার নেমে সাধারণত সংখ্যা দিতে হয় না। আপনারা কেউ সংখ্যা দিয়ে মনে রাখবে না, আপনার একটা ডাক নাম বা ব্র্যান্ড নেম দিয়ে মনে রাখবে, এটাও একটা বিষয়। আর হচ্ছে ইউজার নেমটা আগে চিন্তা করতে হবে, এবং ইউজার নেমে কেউ আছে কিনা। এখন আপনার নাম ধরেন সাকিব আল হাসান, এখন কেউ যদি এসে, আপনি এখানে এসে, মানে ধরেন আপনি ফ্রিল্যান্সার, আপনি কি চাইবেন যে আপনার সার্ভিসটা সেল হোক। তাহলে কেউ এসে গুগলে যদি সার্চ করে সাকিব আল হাসান, তাহলে সে কি আপনারে পাবে? পাবে? কারে পাচ্ছে? ক্রিকেটার। এখন আপনি গুগলের টপে আসতে গেলে, প্রথম দিকে আসতে গেলে আপনার কে কে টপকাইতে হবে না? একে তো র্যাঙ্ক করতে হবে। এটা কি এত সহজে পসিবল? তো এই জন্য এই নামগুলো যদি হয়, আচ্ছা পিক চলে আসছে, সরি, এই নামগুলো যদি হয় তাহলে এই নামগুলো দেয়া যাবে না। যেমন সাকিব হাসান, ঠিক আছে, হাসান সাকিব, বা সাকিব মার্কেটার, সাকিব ডিজাইনার, হ্যাঁ এই টাইপের নাম। যেমন আমার একজন পরিচিত ছিল অরিত্রা রায় ভোর, তো মাঝখান থেকে রায় বাদ দিয়ে অরিত্রা ভোর, ঠিক আছে। এরকম ভাবে নামটা একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে। এটা কিন্তু আপনার ভেরিফাই লাগবে না, কিন্তু আপনার ইউজার নেম, এটা আপনাকে যখন গুগলে সার্চ করা হবে তখন আপনার ওই নামে লাগবে, ঠিক আছে। তো এটা একটু চিন্তা করতে হবে, আপনার সময় দিতে হবে ইউজার নেম বের করার জন্য। এটা ইউজার নেম কিন্তু চেঞ্জ করা যায় না। কিছু কিছু কেওয়ার্কে যায়, বাট ফাইবার সহ অন্যান্য মার্কেট প্লেস, অন্যান্য জায়গায় ইউজার নেম চেঞ্জ করতে গেলে ফাইবারের নিয়ম হচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দেন। তো এই জন্য ইউজার নেমটা চিন্তা করে দেখতে হবে, ঠিক আছে, খুব ভাবতে হবে এটা। আচ্ছা, তাইলে আপনার ইউজার নেম কি দিব? বিক্রমে কি আছে? এত সহজ নাম থাকে। বি কে কে, বি কে কে বিক্রম, এটাও দেওয়া যায়। দিবেন নাকি বি কে বিক্রম? এটাই তো, তাই তো, বি কে বিক্রম। আচ্ছা, এখন কি করবেন, এখন এইটা ধরে কপি করবেন, কপি করে গুগলে আসবেন, এসে এখানে সার্চ করবেন যে এই নামে আগে কেউ আছে নাকি। ও শিট। আচ্ছা, বিক্রম, বিক্রম নামে আছে, বিক্রম ইয়োগা আছে, ঠিক আছে। তো এই নামগুলো একটা জটিল বিষয়, এখানে সার্চ করে দেখতে হবে। এখন আপনি যদি এই ব্যক্তিকে টপকাইতে যান, ওনার ফলোয়ার্স কত, 60,000 প্লাস, তাহলে আপনারও কিন্তু এরকম 60,000 প্লাস ফলোয়ার্স লাগবে, মানে তার বেশি লাগবে। হ্যাঁ, তাহলে এই নামগুলো কিন্তু আপনার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো এখন এটা একটু চিন্তার বিষয়, বুঝেছেন? কি দিব? আগের নামটা? হ্যাঁ, ওইটা পাওয়া যাবে মনে হয়। নাম ভুলালে বলবেন, পরে কিন্তু চেঞ্জ করা যাবে না। কুন্ডু বিক্রম, ঠিক আছে।
আচ্ছা, আমরা এটা সার্চ করে দেখি। বিক্রম কুমার কুন্ডু, এটা কি আপনার? এই নামগুলো আছে না, এই নামটা ফাঁকাই, একটা আছে জাস্ট। কে কুন্ডু বিক্রম, এটা তো আপনারই নাকি? তাহলে আপনার নাম কেউ নিয়ে নিচ্ছে, যদিও ওর কোনো ফলোয়ার্স টলোয়ার্স নাই, ও আপনার বিশেষ প্রতিদ্বন্দ্বী হবে না। ঠিক আছে, তো এটা আপনি নিতে পারেন। দেখেন এখানে কিন্তু ফাঁকা, বেশি আমরা পাচ্ছি না, পাচ্ছি বেশি প্রোফাইল কিন্তু পাওয়া যাচ্ছে না। তাইলে আমাদের এরকম নামগুলো চয়েস করতে হবে। আপনি এটা চাইলে নিতে পারেন। এটাকে দিব, বানান ঠিক আছে কিনা খেয়াল করবেন। কোন ডু বিক্রম, তাহলে এটা থাকবে। ওকে, না ইউজার নেমে কোনো স্পেস হয় না। আচ্ছা, আমরা সাইন আপ করে দিই। ওকে, আমাদের প্রোফাইল রেডি। আচ্ছা, আমাদের প্রোফাইল রেডি। এখন আমাদের বলতেছে যে প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তার অর্থ হচ্ছে আমাদের ইমেলে একটা মেল গেছে। তো চলেন আমরা একটু জিমেলে ঢুকি। এই যে প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, আমরা এখানে আসার পরে এই যে লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট দেখবেন এই যে ভেরিফাই হয়ে গেছে, গ্রিন মার্ক দেখছেন। আপনার শেষ, তাহলে দিন ওটা খুঁজে বের করেন। আগে যদি খোলা থাকে নতুন খোলা যাবে না, আগেরটাই অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, তো এটা আগেরটা অ্যাক্টিভ করা ভালো যদি ভেরিফাই টেরিফাই থাকে আগের। আচ্ছা ওইটা পরে ক্লাস নিতে দেন। আচ্ছা, এইখান থেকে আমরা প্লিজ আমরা কি করলাম, ইমেল ভেরিফিকেশন করলাম। ঠিক আছে, তো এখন আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেডি। এখন আমাদের এটা অপটিমাইজ করতে হবে। তো প্রথমে দেখেন প্রোফাইল লিংক, এখানে কি কুন্ডু বিক্রমেজ ইউজার নেম, আমাদের এই লিংকে আমাদের লোকজন খুঁজে পাবে আমাদের। ওকে, ইউজার নেম এখান থেকে চাইলে চেঞ্জ করা যাবে, কিন্তু এটা কিন্তু সব সময় যাবে না। এখানে দেখুন সিকিউরিটি রিজন, ইউ উইল নট এবল টু এডিট ইওর, হ্যাঁ উইথড্রর 1 সপ্তাহের মধ্যে পারবেন না, এরকম কিছু নিয়ম থাকে। ইউজার নেম চেঞ্জ করতে হয় না, এটা অনেকগুলো নিয়ম থাকে। তো ইমেল অ্যাকাউন্ট দিলাম। এরপর হচ্ছে টাইম জোন। টাইম জোন আমাদের ইউটিসি +6 আস্তানা ঢাকা যা আছে এটা রাখলেই হবে। নিউ পাসওয়ার্ড যদি প্রয়োজন হয় করতে পারি, আদারওয়াইজ আমাদের লাগছে না। আচ্ছা, এরপর প্রোফাইল নেম, এইখানে একটু বিশেষ ব্যাপার হচ্ছে প্রোফাইল নেমের এইখানে এই যে ইওর নেম যেটা, এখানে কিন্তু আমাদের রিয়েল নেম বা লিগ্যাল নেম, আচ্ছা মুভমেন্ট করেন না। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের লিগ্যাল নেম বা এনআইডি নাম যেটা সেটা দিতে হবে। ঠিক আছে, তো এই যে আমাদের ভোটার আইডি কার্ডের সাথে নাম মিল রেখে দিতে হবে, এবং এটা আমাদের ভেরিফিকেশনে লাগবে। তো এই জন্য আমরা আমাদের ভোটার আইডি নামটা এখানে দিয়ে দিব। দেন একটা প্রোফাইল পিকচার, আমাদের অবশ্যই একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দিতে হবে। যদি কারো থাকে সেটা দিয়ে দিবেন, আর যদি না থাকে আপাতত এটা তো নিচ্ছে না। আপনার কি আছে, ছবি তোলা আছে? কোথায় আছে পিকচারের মধ্যে? আচ্ছা যাক, আমরা এটা দিয়ে দিই। কোথায় আছে? আচ্ছা, এই হোয়াটসঅ্যাপে এই নামগুলো দেওয়া যাবে না, এগুলো রিনেম করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা ওটা পরে আপলোড করে দেব। আমাদের হাতের কাছে যেটা আছে আমরা সেটা থেকে একটা দিতে চেষ্টা করি। আচ্ছা নিয়ে নিচ্ছে। আচ্ছা, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন? তো এইখানে আমরা অনেক কিছু লিখতে পারি। আমি গান শুনি, ছবি দেখি, তাই না? এগুলো লিখতে পারি, কিন্তু সাবধান ওগুলো লিখেন না। আপনি ওগুলো করেন, ওইটা দিয়ে ক্লায়েন্টের কোনো লাভ নাই। তো আপনি কি করবেন, আপনার স্কিল যেগুলো আছে, এখন বলেন যে আমার স্কিল বেশি নাই। আপনার মডিউল আছে না, মডিউলটা খুলবেন, খুলে এখানে স্কিলগুলো অ্যাড করবেন। ঠিক আছে, এই সেপারেশন চিহ্ন দিয়ে দিয়ে স্কিলগুলো অ্যাড করবেন। এটা একটা স্মার্টনেস, এইভাবেই করতে হবে, ব্যাপারটা এরকম না, কিন্তু এটা করলে ভালো হবে। ঠিক আছে, তো আপনার স্কিল যেগুলো
যদি আপনি গ্রাফিক্সে যান, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, যা খুশি দিতে পারেন। আসতে সো আপনি এটা করতে পারবেন, ঠিক আছে। হোয়াট ডু ইউ ডু, তো আপনি এটা করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার বায়ো, ওয়ান টাইপ অফ নামের নিচে থাকবে। এরপরে হচ্ছে আপনার না বুঝলে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাবাউট ইউ, মানে আপনার সম্পর্কে আপনাকে দিতে হবে। মানে এইটা প্রথমত আপনার 2-4 লাইনের মধ্যে আপনার একটা ভূমিকা লিখতে হবে, যে আপনার নাম, আপনি কি করেন, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে। লিখার পরে লিখবেন মাই সার্ভিস। মাই সার্ভিস লিখে পয়েন্ট দিতে হবে, 1 2 3 4 5 6 এভাবে পয়েন্ট দিয়ে আপনার সার্ভিসগুলো, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, গুগল, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট যা আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, আপনার মডিউলটা নিয়ে বসবেন। পিডিএফ দিচ্ছি না একটা, ওই পিডিএফ এর মধ্যে দেখবেন স্কিলের নামগুলো ফর্মাল শব্দে আছে, তো আপনি ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে। মাই সার্ভিসগুলো পয়েন্ট আকারে দিবেন। দেন কি করবেন, লাস্টে এসে উপসংহার, যেটা 1 2 3 লাইনের মধ্যে একটা সমাপ্তি বা উপসংহার দিয়ে দিবেন। পারবেন না? এটা হচ্ছে ফর্মাল নিয়ম। প্রথমে 2 লাইনের ভূমিকা, 2 থেকে 4 লাইন, এরপর হচ্ছে মাই সার্ভিস বা মাই স্কিলস, তারপর হচ্ছে উপসংহার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমাদের তো এটা আছে, লেখা আছে নাই, তো এটা আমাদের লিখতে হবে। তো আমি এখান থেকে জাস্ট একটু চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে আসতেছি, বাট আপনারা চ্যাট জিপিটির কাছে যাবেন না। মার্কেট প্লেসের নিয়ম হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়াল করা। চ্যাট জিপিটির ইংলিশ কিন্তু এই 33 পেয়ে পাশ করার ইংলিশ, এখানে খুব নর্মাল ইংলিশ দেয় ওরা। যেমন আপনার যে ছোটবেলায় প্যারাগ্রাফ ছিল না, একটা পড়লে 10টা লেখা যায়, ওই টাইপের। সো চ্যাট জিপিটির ওপর সবকিছু ডিপেন্ড করবেন না, এটার প্রপার ইউজ করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট একটা, আমার এখানে যেহেতু লাগবে, গিভ মি বায়ো ফর ডিজিটাল মার্কেট, এন্টার। তো আমাকে একটা কিছু লিখে দিবে, আমি জাস্ট ওটা কপি পেস্ট করে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু আপনাকে নিয়মটা বলে দিচ্ছি, ঠিক আছে। আপনার কিন্তু ওই নিয়মে লিখতে হবে। তো যদিও শর্ট করে দিছে, মানে ও ফেসবুকের বায়ো টাইপের দিছে, এটা দেওয়া যাবে না। জাস্ট আমার এখানে যেহেতু আমরা প্রোফাইলটা সাজাচ্ছি, সেই হিসেবে আমরা দিচ্ছি। আচ্ছা, স্কিলস 12টা অ্যাড করা যাবে, আপনার যে স্কিল আছে। শর্ত হচ্ছে আপনি 11টা অ্যাড করবেন না, আপনি 12টাই করবেন। এই স্কিলের ওপরে আপনার প্রোফাইল এসইও যেটা, র্যাঙ্ক হওয়া যেটা, সেটা নির্ভর করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এই স্কিলগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে, এগুলো কিন্তু আপনার খুব হঠাৎ করে কিন্তু মাথায় আসবে না, ঠিক আছে। সো এটা আপনাকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। সো আপনার ধরেন ফেসবুক মার্কেট, আপনি যদি লোগো, গ্রাফিক্সের সার্ভিস দিতে চান, কোনো সমস্যা নাই, সেম স্কিল এখানে এসে সার্চ করলেই পাবেন, এটার বিশেষ কোনো চেঞ্জ নাই। ধরেন ইমেল মার্কেটিং। তো এখন এইগুলা কিন্তু আমি জাস্ট প্রসেসগুলো দেখাই দিচ্ছি, 3টা দিয়ে দিচ্ছি, আপনার কিন্তু 12টাই দিতে হবে, আপনি কিন্তু 11টাও দিতে পারবেন না। এরপরে বিজনেস আওয়ার, আপনি কত ঘন্টা অ্যাক্টিভ থাকেন, কত হচ্ছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি 23 ঘন্টা অ্যাক্টিভ থাকি। কারো সমস্যা? তাহলে ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোফাইল ব্যানার, এই ব্যানারটা দিয়ে দিতে হবে। ব্যানার হচ্ছে 1920 বাই 226 পিক্সেলের একটা ব্যানার বানাবেন। এই ব্যানারটা আপনার প্রোফাইলের পিছে থাকে। চলুন আমরা একটু দেখি। আর ব্যানারে মূলত আপনার স্কিলগুলো হাইলাইট করতে হয়, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, ইমেল মার্কেটিং, যাতে কেউ ঢুকলেই বুঝে যে আপনার সার্ভিস কি কি, ঠিক আছে। একটা সিম্পল ব্যানার আপনি আপলোড করে রাখবেন, পারা যাবে? ওকে, এটা আপনাকে করতে হবে। সো আমরা এখান থেকে জাস্ট আই আন্ডারস্ট্যান্ড, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতেছি, অ্যান্ড সেভ। প্রোফাইল কমপ্লিট, লেটস গো। আচ্ছা, এখন যদি আমরা আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন আমরা একটু পরে করব, এটা একটু গাইডলাইন আছে। আচ্ছা, আমরা একটু প্রোফাইলে যাই। এই যে দেখুন আমাদের প্রোফাইলটা, আমাদের নাম, আমাদের এই যে মেইন ডেজিগনেশনটা, আমরা কি কি নিয়ে কাজ করি, তারপরে আমাদের একটা বায়ো, ওকে, তারপরে আমাদের স্কিলগুলো আছে। এই দিস ডিসক্রিপশন রিভিউড বাই মডারেটর। হ্যাঁ, এই যে উল্টাপাল্টা ডেসক্রিপশন লিখছি, এটা রিভিউ করবে, সমস্যা না, এটা খারাপ কিছু না, এটা এডিট করে দেওয়া যাবে আবার, ঠিক আছে। স্কিলস আমরা আরো অ্যাড করব। আর ইউজার্স কেওয়ার্ড, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের একটা নর্মাল প্রোফাইল। এটা আমরা এখন অনলাইনে আসি, কবে জয়েন করছি, মে মাসের 4 তারিখে। সব ডকুমেন্ট কিন্তু এখানে থাকে। কেওয়ার্কের অ্যাপস আছে, অ্যাপস নামিয়ে ফেলতে হবে মোবাইল দিয়ে, মোবাইলেও চালানো যাবে। আচ্ছা, এবার আসেন, কেওয়ার্ড তো, প্রোফাইল তো রেডি করলাম। এই যে আপনারা যে লিঙ্কটা জমা দিবেন, এই যে প্রোফাইল লিঙ্কে এসে এই যে কুন্ডু বিক্রম,
ইউজার কুণ্ডু বিক্রম, এই লিঙ্কটা কপি করে আপনার এক্সেলে জমা দিবেন, পারবেন না? আচ্ছা, তো এখন আসেন যে আমরা তো কে ওয়ার্ক অ্যাকাউন্ট খুললাম, ফাইবারে খুলবো, ফাইবারে কি দেয়? গিগ দেয়। গিগ দেখছি না আমরা ক্লাসে 1-2 সময়, ওই যে ইমেল সিগনেচারের গিগ ছিল, দেখছি না? তো ওই ফাইবারে ওটারে বলে গিগ, কে ওয়ার্কে বলে কে ওয়ার্কস, আপওয়ার্কে বলে প্রজেক্ট, ফ্রিল্যান্সারও বলে প্রজেক্ট। তো এখন আমরা ফাইবারে গিগ দিই আর কে ওয়ার্কে কে ওয়ার্কস দিই। তো কে ওয়ার্কস কই থেকে দেয়? এই যে কে ওয়ার্কস, এখানে গেলে আমরা কে ওয়ার্ক দিতে শিখবো সামনে। তো এটা দেওয়ার সময় আমাদের একটা ফোন ভেরিফিকেশন চাইবে, ঠিক আছে? ক্রিয়েট এ কে ওয়ার্ক, এই যে দেখুন একটা সিম্পল ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে, আপনারা এটা ভেরিফাই করে রেখে দিবেন। ওকে, আমরা সামনের ক্লাসে এগুলো শিখবো। অর্ডার, হ্যাঁ হ্যাঁ, এটা মাঝে মাঝে হচ্ছে ওই বাংলা লিঙ্ক আর রবি মাঝে মাঝে ডিস্টার্ব দেয়, এর জন্য গ্রামীণ হচ্ছে সেফ জোন সবকিছু দিক থেকে। না, এটা নিয়ে নেবে, একটা দুইটা আসতেও পারে, সো গ্রামীণটা মোটামুটি ভালো। আচ্ছা, কোনো অর্ডার আসলে এখানে দেখা যাবে, এটা হচ্ছে অর্ডার পেজ, আপনার যে অর্ডারগুলো আসবে এখানে দেখা যাবে। আর এটা হচ্ছে চ্যাট হিস্টোরি, আপনারা কেউ মেসেজ করলে দেখা যাবে। আর এটা কি? ডলার, এটা সবাই চেনেন। ঠিক আছে। আচ্ছা, এইবার ধরেন আমি তো একটা রেডি করে দিছি, আপনি আবার এডিট করবেন, তখন কি করবেন? এখান থেকে যে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এই যে প্রোফাইল টোফাইল এখানে এডিট অপশন আছে, এগুলো আবার এই যে এডিট করে দেয়া যাবে, ঠিক আছে? বোঝা গেছে? ইউজার নেমে কিন্তু কেউ হাত দিবেন না বেশিবার, ইউজার নেমে হাত দিলে বিপদে পড়বেন, এটা একবারে ভেবে কাজ করবেন। ওকে, তাহলে আমাদের কে ওয়ার্ক রেডি। আমরা এই পর্যন্ত এসে অপটিমাইজেশন করে আমরা এই যে লিঙ্কটা জমা দিয়ে দিব। আগে সাইন আপের পরপরই লিঙ্ক জমা দিয়ে নেবেন, তারপর অপটিমাইজেশন করবেন, যাতে আমি এখান থেকে আপনার প্রোফাইলগুলো চেক করে দিতে পারি, যদি এটা অ্যাজ ইউর উইশ, আপনার ইচ্ছা হলে। আচ্ছা, কে ওয়ার্ক রেডি হয়ে গেলে আমাদের আর বেশি সময় লাগবে না। এবার বাকিগুলো আমরা জাস্ট সাইন আপ করবো, মানে লিঙ্কটা ওপেন করে ফেলবো। তাহলে সেটা কিভাবে করব? এখন ধরেন আমরা freelancer.com-এ যাই, freelancer.com, এন্টার। এই যে এটা হচ্ছে আমাদের freelancer.com মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসটা মূলত ডিজাইনের জন্য ভালোভাবে ডেডিকেটেড, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, মানে মূলত গ্রাফিক্সের জন্য ভালো। এখানে ফ্রিতে কন্টেস্ট করা যায়, কেওয়ার্কে কি করা যায়? গিগ দেওয়া যায় বা কেওয়ার্ক দেওয়া যায়। আর এখানে গিগও দেওয়া যায়, আবার কন্টেস্ট করা যায়। গিগ দেওয়া যায় না, মানে প্রজেক্টে বিট করতে হয় আর কন্টেস্ট করতে হয়। কন্টেস্ট হচ্ছে ফ্রি, কন্টেস্ট কি জানেন? কন্টেস্ট হচ্ছে ধরেন, হ্যাঁ প্রতিযোগিতা। আমি ক্লায়েন্ট, আমি কি বলছি যে আমার একটা লোগো ডিজাইন লাগবে, এরকম লাল নীল কালার দিয়ে একটা লোগো বানাই দিবেন। সো আপনারা সবাই মিলে ওইখানে লোগো ডিজাইন করে সাবমিট করলেন, দেন আমার যেটা পছন্দ হলো আমি সেটা নিয়ে নিলাম, কিনে নিলাম। এটারে বলে কন্টেস্ট করা। এই যে গ্রাফিক্স শেখার পর প্র্যাকটিস দরকার হয় না, এইখান থেকে আপনারা করতে পারবেন। ওকে, সো এই ফ্রিল্যান্সারে দুইভাবে আর্ন করা যায়, কন্টেস্টের মাধ্যমে। কন্টেস্ট ইনজাম স্যার আপনাদের দেখাই দিবে মেবি। আচ্ছা, সো এখন ফ্রিল্যান্সারে এসে আমরা জাস্ট সাইন আপ করব। সাইন আপ, একটা ওয়ার্নিং সবার জন্য, আমরা কেউ কোনো কিছু এখন থেকে গুগল বা ফেসবুকের মাধ্যমে সাইন আপ দিব না, সব কিছু প্রফেশনাল ইমেল দিয়ে সাইন আপ দিব। নট অনলি মার্কেট প্লেস, আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা ফার্স্ট নেম লাস্ট নেম সেম ভাবে দিয়ে দিব। এটা না, বিক্রম কুমার তিন হবে এখানে, লাস্ট নেম শুধু পাবো। এটা ওকে, আমরা একটা মার্কেট প্লেস রেডি করে ফেললে ওই তথ্য দিয়ে একাধিক মার্কেট প্লেস করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা,
দেন আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন বা ইউজার এগ্রিমেন্ট প্রাইভেসি পলিসি, দেন এখান থেকে সেভ। আচ্ছা এই যে দেখুন চুজ ইউজার নেম, দেখছেন এখানে ইউজার নেম চাচ্ছে। তো আমরা কি করব, আমরা এই যে কেওয়ার্কে যে ইউজার নেমটা দিছি না, এই যে ইউজার নেম, এই যে ছোট্ট, এটা হচ্ছে ডাক নাম, গুগল আমাদের এই নামে চিনবে। সো আমরা এই নামটা এখানে দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে নেক্সট। আচ্ছা এখন বলতেছে যে আপনি কি ফ্রিল্যান্সার নাকি আর্ন মানি ফর ফ্রিল্যান্সিং, আপনি মানি আর্ন করতে আসছেন। আমরা বলবো আমরা আর্নিং মানি ফর ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং করতে আসছি। হায়ার এ ফ্রিল্যান্সার এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা আমরা করব না, ঠিক আছে। তো আর্ন মানি ফর ফ্রিল্যান্সিং। সাইলেন্ট প্লিজ। এরপর হচ্ছে স্কিলস বা ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরির কাজ করব এগুলো সব এডিট করা যাবে, কোনো টেনশন নাই। তো আমরা যদি মার্কেটিং করি তাহলে এখান থেকে সেলস অ্যান্ড মার্কেটিং এটাই ক্লিক করলে এই মার্কেটিং রিলেটেড সাব ক্যাটাগরিগুলো চলে আসছে। আবার আপনারা যদি ডিজাইন করেন, এই যে ডিজাইন অ্যান্ড মিডিয়া আর্কিটেকচার, তাহলে এই যে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও, ওয়েবসাইট ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ এগুলো পাবেন। সব সেম, জাস্ট একটু ঘাটলেই হবে। আমি সেলস অ্যান্ড মার্কেটিং দিয়ে, এর মধ্যে আমি সেলস অ্যান্ড মার্কেটিং এর মধ্যে কোন কোন সার্ভিস দিই, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিই, আমি ধরেন লিড জেনারেশন দিই, আমি ধরেন মার্কেটিং দিই, আমি ধরেন ফেসবুক মার্কেটিং দিই, ইমেল মার্কেটিং দিই। সো এখানে এক চাপে 20টা অ্যাড করা যাবে, তো রিলিভেন্ট 20টা আপনি বুঝে বুঝে অ্যাড করে দিলেই হচ্ছে, ঠিক আছে। জাস্ট এখান থেকে নেক্সট, আপনি পরে আবার সব এডিট করতে পারবেন। এখানে বলবে লিঙ্ক ইওর অ্যাকাউন্টস, এখানে একটু বেনিফিট আছে অ্যাকাউন্ট লিঙ্ক করলে, কিন্তু আমরা লিঙ্কটা করব না, যতক্ষণ এটা স্কিপ করে থাকা যায় ততক্ষণই ভালো। এই লিঙ্ক করার অর্থ কি, আপনার একটা অ্যাকাউন্টে, ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে আপনি যদি কোনো ফেসবুক অ্যাড করে ফেলেন, ধরেন ফ্রিল্যান্সার ভবিষ্যতে ব্যান হয়ে গেল, তাইলে ওই ফেসবুক কিন্তু অন্যটাই ইউজ করা যাবে না, ঠিক আছে। লিঙ্ক করে রাখলে আহামরি কিছু না, লিঙ্ক করলে এটা যে আপনার ক্লায়েন্টের কাছে শো করবে এমন কিছু না, এটা শুধু ও জানবে, মার্কেট প্লেস জানবে। তো এটা আমাদের আহামরি বেনিফিট নাই, সো এটা যদি আমরা স্কিপ করে যেতে পারি স্কিপ করে যাব। এরপর হচ্ছে প্রোফাইল পিকচার, ব্র্যান্ডিং শেখাইছিলাম না, একই কালার কম্বিনেশন দিয়ে করতে হয়। সো একটা পিকচার আপনি সবগুলো মার্কেট প্লেস ইউজ করবেন, এবং এখানে বিষয় হচ্ছে এআই দেখেও পিকচার ইউজ করবেন না। মার্কেট প্লেস কিন্তু এআই পিকচার সহজে অ্যাপ্রুভ দেয় না, একটা দুটো দিতেও পারে, কিন্তু আপওয়ার্ক, ফাইবারে এই নিয়ম কিন্তু চলে না, ঠিক আছে। তো একটা সুন্দর পিকচার স্টুডিও থেকে তুলে হালকা একটু এডিট করে নিয়ে নেবেন, ওইটাই ব্র্যান্ড পিকচার হবে, ওটাই সব জায়গায় চালাই দিবেন, ঠিক আছে। সো এই সেম পিকচার রাখাটাও জরুরি। আর পিকচার আপলোড করার আগে অফ পেজ এসইও আছে না, ওই যে প্রপার্টিসে গিয়ে করতে হয়। অফ পেজ এসইও কি এখন ওই পর্যন্ত গেছেন কিনা আমি জানি না, আমি দেখাচ্ছি। এই যে ধরেন এখানে কোনো ছবি আছে, আচ্ছা ধরেন এখান থেকে পিকচার, এই যে পিকচারটা ধরেন, এই যে মাউসের রাইট বাটন ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে প্রপার্টিস আছে না, এই যে প্রপার্টিস, এই কাজগুলো করছেন, ডিটেলসে গিয়ে এগুলা কিছু দিছেন। আচ্ছা এটা এখনো করায়নি, মানে আসেনি এই পর্যন্ত, ঠিক আছে আসবে, সমস্যা নেই। আচ্ছা এখান থেকে আমরা একটা ফ্রিল্যান্সার নিড অ্যাক্সেস টু ক্যামেরা, নো থ্যাঙ্কস। আচ্ছা আমরা ক্যামেরা দিব না, আমরা কিন্তু, আচ্ছা এটা পিকচার আপলোড করা যাবে, ভিতর থেকে করা যাবে। এটা বলতেছে ছবি তুলে দাও, ছবি তুলে দেওয়ার দরকার নেই। এনিওয়ে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম আবার দেখে নিব, জাস্ট এখান থেকে চেঞ্জ। এই ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু আমাদের আইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে। তারপর হোয়াট ডু ইউ ডু, দেখেন এটা সেম। এখন আমরা কি করব, জাস্ট এই লাইনটুকু কপি করে, আমরা তো একটা মার্কেট প্লেস রেডি করেই ফেলছি, তো এখন কপি পেস্ট করে সব জায়গায় সেম জিনিসটা চালাই দিব। ডিসক্রাইব ইয়োর সেলফ মানে হচ্ছে এটা অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আমরা যেটা লিখছিলাম, আমরা যদি এরকম লিখবো না, আমরা কিন্তু লিখার গাইডলাইন পেয়ে গেছি অলরেডি, তো আমরা সেইভাবে লিখব। আমরা জাস্ট এখন এটা কপি করে দিচ্ছি, কন্ট্রোল ভি, কপি, দেন এখান থেকে নেক্সট। আচ্ছা এরপরে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ বাংলা দেওয়াটা ইম্পর্টেন্ট কিছু না, না দিলেও ভালো, কিছু হয় না, ক্ষতি নাই, কিন্তু ইংলিশ এইগুলো দিতে হবে, ঠিক আছে। আর যদি অন্য ল্যাঙ্গুয়েজ পারেন দিতে হবে। কবে আপনার জন্ম তারিখ, কবে, ভোটার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে। কত এটা, 2006, তারপরে কত,
আগস্ট। আচ্ছা ভোটার আইডি না থাকলে কি করবেন? আসতেছি আগস্ট কয় তারিখ? 19 তারিখ। 18 বছর হয়েছে? নাহলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে দিবে না। আচ্ছা অলমোস্ট দেয়ার, আমাদের বলতেছে যে আমাদের খোলা শেষ। এবার চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো চলেন আমরা একটু আমাদের ইমেলে চলে যাই ফর ভেরিফিকেশন। আগেরটাই ছিল ফালতু। ওকে আমরা ইমেলে গিয়ে এটা ভেরিফাই করে নিই। এই যে freelancer.com আমাদের প্রথমে ওয়েলকাম করছে, ওয়েলকাম ফ্রিল্যান্সিং এ ওয়েলকাম, আপনার জন্য এত কিছু অপেক্ষা করতেছে। হ্যাঁ, তারপর আমরা ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, তো এখন আমরা এটারে ভেরিফাই করব। এই যে ক্লিক করলে ভেরিফিকেশন হয়ে গেছে। ইয়েস, ইমেল ইজ ভেরিফাইড। দেন এখান থেকে নেক্সট পেমেন্ট ভেরিফিকেশন। এখন আমরা এটা করব না, আমরা এটা স্কিপ করে দিব। এগুলো অযথা। আচ্ছা ফ্রিল্যান্সিং এ প্লাস মেম্বারশিপ, এগুলো মেম্বারশিপ আছে, বিড করতে হয়। আমরা তো কন্টেস্ট করা বুঝছি, বিডও আরেকটা জিনিস। ধরেন আমি পোস্ট করছি যে ভাই আমার একটা ওয়েব ডিজাইন বানাই দিতে হবে, আমি $350 দিব। আপনি বিড করে কেউ কি বলবেন যে হ্যাঁ আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী হেডার ফুটার এই সেই ব্র্যান্ড কালার এইভাবে আমরা ওয়েবসাইটটা বানাই দিব, আমার 350 লাগবে না, আমার $150 $200 দিলেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিট করা। আপনি যে আমার প্রপোজাল পাঠাচ্ছেন এর জন্য আপনার কানেক্ট কিনতে হবে বা মেম্বারশিপ কিনতে হবে টাকা খরচ করে। কিন্তু এখানে কিছু মজার বিষয় আছে, ফ্রিল্যান্সারের থেকে আমরা আপওয়ার্কে গিয়ে মেম্বারশিপ কিনলে বেশি ভালো করব। ফ্রিল্যান্সারে মার্কেটিং ক্লায়েন্ট কম, নর্মালি ফ্রিল্যান্সারে অনেক ক্লায়েন্টই কম, কিন্তু গ্রাফিক্সের একটু ভালো বেশি। আচ্ছা সো আমরা এটা শিখবো আস্তে আস্তে, আজকেই সব কিছু না। জাস্ট স্কিপ অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, এগুলো আমরা প্রোফাইল থেকে অ্যাড করতে পারবো। আমরা প্রোফাইল থেকে দেখব। এখানে রিকোয়েস্টের রেফারেন্স, আমরা কোনো রেফারেন্স ইউজ করব না, নর্মাল। তো এই যে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সেই নাম, আমাদের এখানে সব কিছু উইথড্র সিস্টেম, পেমেন্ট সিস্টেম, ঠিক আছে, সব আছে। আস্তে আস্তে আমরা সব কিছু দেখব। এরপরে পোস্টে প্রজেক্ট, এখানে কেউ মেসেজ করলে আসবে, এখানে নোটিফিকেশন দেখা যাবে। অলরেডি অনেকগুলো নোটিফিকেশন আসতেছে। এখানে ব্রাউজ, এই যে এখানে প্রজেক্ট করা যাবে, মানে বিট করা যাবে, কন্টেস্ট করা যাবে, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার হায়ার করা যাবে। ঠিক আছে, এরকম অনেকগুলো অপশন আছে, আমরা আস্তে আস্তে এগুলো দেখব। তো এখন আপনারা কি করবেন, আপনারা এই নামের উপরে ক্লিক করবেন। এই যে আচ্ছা নামের উপর, এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এখানে আমাদের ছবি দিতে হবে, এখানে আমাদের কভার দিতে হবে, কেওয়ার্কের মতো একটা কভার আপলোড করে দিবেন। এইটা হচ্ছে আপনার ইউজার নেম। আপনার যদি বলে যে আপনার অ্যাকাউন্ট কি নামে, আপনি কিন্তু এই নাম বলবেন না, এই নাম বলার কোনো প্রয়োজন নাই, আপনার শুধু ইউজার নেম ততটুক বলবেন। বুঝাইতে পারছি? ভেরিফিকেশন, আমরা এটা ভেরিফাই করছি। ফোন নাম্বার আপাতত যতদিন স্কিপ করে থাকা যায় থাকেন, সমস্যা নাই। আর এগুলো কানেক্ট করার আপাতত প্রয়োজন নাই। আইডি ভেরিফিকেশন, পেমেন্ট, এগুলো আমরা পরে দেখলেও পারবো। তো এইটা এখন আমাদের এখানে পোর্টফোলিও অ্যাড করতে হবে, আমাদের কিন্তু অনেক কাজ আছে, আমরা সামনে দেখব এগুলো। আচ্ছা এখন আমাদের এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। অ্যাড এক্সপিরিয়েন্সে গিয়ে আমার অ্যাড এক্সপিরিয়েন্স মানে কি, আপনি প্রিভিয়াস কোথায় জব করে আসছেন। মার্কেট প্লেসের নিয়ম হচ্ছে আগে লোকালি জব করে মার্কেট প্লেসে ঢোকা, বাট আমরা কি করি, আগে মার্কেট প্লেসে ঢুকি তারপর এসে জব করি। তো এইখানে একটু চালাকি করতে হবে, কিছু করার নেই। এখানে ধরেন আপনি এর আগে কি কাজ করছেন, আপনি ধরেন এর আগে ফেসবুক মার্কেটিং এর কাজ করছেন। ফেসবুক মার্কেটার ছিলেন, কোন কোম্পানিতে ছিলেন? এখন আমাদের একটা সাইট আছে ইনডিট, চিনেন? ওই যে বলে না অনলাইনে কাজ করা, রিমোট জব, বুঝেন? তো এইটা হচ্ছে বিদেশ থেকে সব রিমোট জবগুলো এই ইনডিটের মাধ্যমে পোস্ট হয়, লিঙ্কডইনও হয়, এরকম একটা সাইট। এখানে জব খুঁজে পাওয়া যায়। তো এইখানে এসে আপনি কি করবেন, ধরেন ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলেন। ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলেন কোন দেশের, ইউএসএ, ইউকে, কানাডা। তো এই যে দেখুন, এই যে ওরা একটা জব পোস্ট করছে, ওদের ইউএস মার্কেটিং ম্যানেজার লাগবে এই কোম্পানির জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ওদের পদবি, বা ডিজিটাল কন্টেন্ট ম্যানেজার এটাও দিতে পারি, বা পেইড সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি। আমরা যে পেইড কাজগুলো শিখতেছি না, অ্যাড চালানো, ওটা কিন্তু পেইড কাজ। তো ধরেন আপনি এই রোলে কাজ করছেন, তাহলে আপনি কি করবেন, এটারে কপি করবেন, কপি করে জাস্ট এই টাইটেলের এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি এই টাইটেলে কাজ করছেন, কোন কোম্পানিতে কাজ করছেন, এই যে একটা কোম্পানির নাম,
এটা কিন্তু একটা ওয়েবসাইট, ঠিক আছে। এই যে কোম্পানির নাম, আপনি এই কোম্পানিতে কাজ করছিলেন, এখন কি করবেন, কোম্পানির নাম এটা। কান্ট্রি, এটা কোন কান্ট্রি, কান্ট্রি দেখে নেন, ওদের কান্ট্রি দেয়া থাকে, ইউএসএ লেখা আছে এদিকে কোথাও, অথবা ফুল টাইম রিমোট ইউএস, রিমোট আছে সরি, এর ভিতরে খুঁজলে পাবেন, যাই হোক এর ভিতরে পাবেন, আমি এটারে ইউএসএ কোম্পানি দিয়ে দিচ্ছি। ইউএস কোম্পানি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে সিটি, কোন সিটি, ইউএসএ কোম্পানির মধ্যে কোন সিটি, এটা তো দেয়া থাকে। আচ্ছা এই যে হেডকোয়ার্টার, রাইট, এটা একটু খুঁজে নেবেন, এটা এখানে দেয়া থাকবে। আচ্ছা সিলেক্ট মান্থ, আপনি কবে কাজ করছিলেন, আপনি বলবেন যে আমি কোনো এক কালে কাজ করছিলাম, এখন আর করি না। এখন করলে তো ঝামেলা, তাই না, বুঝছেন, এখন করলে কি ঝামেলা। আচ্ছা আপনি 2 বছর এই কোম্পানিতে কাজ করছিলেন, ওয়ার্ক ডেসক্রিপশন অনেকভাবেই লিখতে পারেন, বাট একটা নিয়ম হচ্ছে আপনি কি কি কাজ করছেন, আপনি ধরেন ফেসবুক মার্কেটিং এর কাজ করছেন, বানান স্পেলিং মিস্টেক স্কিপ, আপনি এই কোম্পানিতে কি কি নিয়ে কাজ করছেন, ঠিক আছে, সেটা আপনি দিয়ে রাখবেন। গুগল অ্যাডস এর কাজ করছেন, লোগো ডিজাইন আবার দেন না, মার্কেটিং এর মধ্যে লোগো ডিজাইন আবার চলে না, হয় লোগো ডিজাইন দেন নলে মার্কেটিং দেন। আচ্ছা তারপরে কি করছেন, সো আপনি ডেসক্রিপশনটা এইভাবে লিখতে পারেন, বা 2-4 লাইনে আপনার একটা শর্ট ডেসক্রিপশন লিখলেও হবে, এটা একটা নিয়ম মাত্র, এটাই করতে হবে এমন কিছু না, জাস্ট এখান থেকে সেভ। তো এইভাবে করে এক্সপিরিয়েন্স আপনি 4-5টা অ্যাড করে দিবেন, পারবেন না, 3-4-5টা অ্যাড করে দিবেন, ঠিক আছে, ফাইবারেরটাও দেওয়া যাবে, তাহলে আপনি আপনার এক্সপিরিয়েন্স করছে 2 বছর 7 মাসের এক্সপিরিয়েন্স, ঠিক আছে। সো এরপর এডুকেশন, আপনার এডুকেশন সিস্টেম সেম, এখানে কান্ট্রি সিলেক্ট করে ডিগ্রি টিগ্রি সেট করে দিবেন, এটা করতে হবে। কোয়ালিফিকেশন এটা সেম, আপনার যে প্রফেশনাল সার্টিফিকেট আপনারা এখানে দিবেন, ডিজিটাল মার্কেটার বা এই টাইপের কিছু, ডিজিটাল মার্কেটিং বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোন কোম্পানি বা অর্গানাইজেশন কোনটা, আপনারা কোনটা দিবেন, ই লার্নিং অ্যান্ড আর্নিং, দেখ এখানে আপনারা লিখে দিন, ঠিক আছে, আমি জাস্ট প্রসেস দেখাই দিচ্ছি, আর এখানে সামারি আপনার মতো 2-1 লাইন করে লিখে দিয়েন, এইগুলা বিশেষ কিছু না, বাট জাস্ট একটা ওয়ান কাইন্ড অফ ফর্মালিটিস, তবে আপনাদের করতে হবে, ঠিক আছে। এই যে সার্টিফিকেশন আরও যদি থাকে, আপনি 10 মিনিট স্কুল থেকে শিখছেন, আপনি আদার্স কোনো যুব উন্নয়নের কোর্স আছে, এগুলো আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে, অ্যাড করে রাখা ভালো। আর এগুলো আপনারা জাস্ট দেখলেই পারবেন, পাবলিকেশন যদি থাকে, না থাকলে নাই, আপনি যদি কোনো রাইটার্স হন, সার্টিফিকেট এটা আমাদের আপাতত লাগছে না, এটা এক্সাম দিয়ে লাগে, আর্টিকেল যদি থাকে, তো আমাদের মূল হচ্ছে এক্সপিরিয়েন্স আর কোয়ালিফিকেশনটা, এডুকেশনগুলো এগুলো অ্যাড করে দিলেই আমাদের প্রোফাইল রেডি। দেন আমরা আস্তে আস্তে আরো বাকি জিনিসের যে ভিতরের কাজগুলো শিখবো, এগুলো সব শিখবো। তো আমরা কি করব, এই যে লিঙ্কটা কপি করে এক্সেলে জমা দিয়ে রাখবো, পারবো না। আচ্ছা সেম ভাবে এরকম আরো আছে, এসইও ক্লার্ক, সব তো কপি পেস্ট করে চালাচ্ছি, আজকে তো থাকবেই। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আমি বুঝতে পারছি। এসইও ক্লার্ক, এখানে এসে জাস্ট জয়েন, এইখানে হচ্ছে ব্যাকলিংক শিখছেন আপনারা, এসইও কি ধরছে এখনো। আচ্ছা এসইও ব্যাকলিংকের জন্য মূলত এসইও ক্লার্কটা মোটামুটি ভালো, এখানে ফাইবারে সব কাজ আগে $5 থেকে শুরু হইতো, এই জন্য ওটার নাম ফাইবার, আর এসইও ক্লার্ক হচ্ছে $1-2 কাজ করানো যায়, ঠিক আছে। সো এখানে আমরা জয়েন দিব, জয়েন দিয়ে সেম জিনিসগুলো দিয়ে দিব, পারবো না, পারবো, ওকে, তাহলে আমি অফ করে দিচ্ছি এখন।